আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসছি। ব্লগটা সম্পূর্ণ দেখবেন দয়া করে। তো এই ব্লগটা হচ্ছে বাড়িতে, গ্রামের বাড়িতে একদম ভোর 6টার ব্লগ। মানে ওই রকম টাইমে তো উঠি না সচরাচর। তো ভোর 6টার সময় সকালে রৌদ্রটা এবং ঘাসের উপরে শিশির থাকে যে ওটা আর কি দেখানোর চেষ্টা করেছি। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন, দেখেন, সব কিছু করেন। আর যারা শহরে থাকেন তারা মাঝে মাঝে হয়তো বা ভ্যাকেশনের বাড়িতে গেলে তারপরে, কিন্তু এই দেখেন কতটা ওশ হয়েছে। মানে আমরা এটাকে ওশ বলি আর কি গ্রামের বাসায়। আমার কাছে ভালো লাগছে সেজন্য দেখাইতেছি আর কি। আর সকালবেলা খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগতেছিল। আমি আর আমার ছেলে হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। তো ওই দিন ছিল শুক্রবার নাকি শনিবার, আমার খেয়াল নাই আর কি। তো আবিদের আব্বু বাড়িতে গেছিলো সেজন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা আর কি। অন্যদিন এত সকালে উঠি না। তো পাশে দেখতেছি কাওয়া ঝিঙ্গি ফুল এত বড় বড় ফুটে রয়েছে। সচরাচর এত বড় বড় ফুল যে ফুটে এটা জানতাম না। তো সকালবেলা আর কি একদম ভোরবেলা আর কি, তখন মাত্র রৌদ্রটা একটু উকি উকি দিচ্ছে। এইরকম টাইমে দেখেন ওষ এখনো পড়ে রয়েছে গায়ে, মানে শিশির পড়ে রয়েছে আর কি। তো খুব সুন্দর লাগতেছিল দেখতেছি। তো দেখা শেষ হয়ে বাসায় আসলাম আর কি, বাড়িতে আসলাম। আসার পরে দেখতেছি যে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে আমাদের জন্য আর কি। তো আমরা অনেক দিন পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সবাই কম বেশি পিঠা টিঠা করে খাওয়ায় আর কি সবাইকে। তো আমরা যাওয়ার পরও আবিদের দাদি আমাদের কি পিঠা বানায় খাওয়াবে। তো বানানোর আগে আবিদের দাদি জিজ্ঞেস করছে কে কোন পিঠা খাবে। তো আমার আবিদ বলছে তেলের পিঠা খাবে। এই পিঠাটাকে আমরা তেলের পিঠা বলি, তারপরে হচ্ছে বিরান পিঠা বলি। এক এক এলাকায় এক একটা নাম আর কি। তো আমার ছেলে বলতেছে যে তেলের পিঠা খাবে। তো নাতিনের ইচ্ছা পূরণ করতেই দাদি চলে গেল রান্নাঘরে। সচরাচর দাদি রান্নাঘরে যায় না, রান্নাঘর নিতেই পারি না ওনাকে। যাই হোক, দাদির নাতিনের ইচ্ছা পূরণ করবে বলে দাদি চলে গেল রান্নাঘরে। তো উনি পিঠা বানাচ্ছে আর আমি ব্লগ করছি। আর সাথে সাথে বলতেছি যে ডিকির কাজ স্বর্গে গেল নাকি ধান বাদে। তো আমার কাজ হচ্ছে যেখানেই যাই না কেন একটু না একটু ব্লগ করি আর কি। তো এই তো ব্লগ করতেছে আর কি। তো পিঠাগুলাই দেখতে ভালোই লাগতেছে, খাইতে তো অসাধারণ লেগেছে। কারণ তার দাদি বানাইছে, তো তার দাদির হাতের পিঠা বলেন যে কোনো রান্না বলেন খুব ভালো লাগে। সেজন্য খুব ভালো লাগছে, খাইতে টেস্টও হয়েছে। তো তারপর আবার আর কি উনি বলতেছে অন্য কোনো পিঠা খাবে কিনা। তো আমরা আসলে এত পিঠা খাই না। শহর থেকে, মানে গ্রামে ছিলাম ঠিক আছে, এখন শহরে থাকি। মানে পিঠা পুলি ওগুলো থেকে কেন জানি একটু আগ্রহটা উঠে গেছে এইরকম আর কি। তো আমি আবার একটু খাবার টাবার সব খাবারই ধরেন একটু কম খাই, এত বেশি খাবার খাই না বললেই চলে। এখন একটু রুচিও হয় না এরকম। যাই হোক, পিঠা বানানো কেমন হয়েছে বা আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসছি আর কি। তো দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমি গ্রামে বেড়াইতে গেছি, ওইখানে বেড়াইতে আসলাম। ওইখানে সুযোগ পাই না, আমার ছোটো বাচ্চা রাইখে আমি কাজ করতে পারি না। মানে খাওয়া দাওয়া গোসল আসলে এটুক করতেই কষ্ট গ্রাম হয়ে দেশের যায় পিঠা আবার তো অন্য কিছু। তো ভাইয়া কি বলে শোনেন। শীতের সময় সবচেয়ে ভালো হয়। আগের দিনে মাছাচিরা পিঠা বানাইলে এই কিছু দুষ্ট পোলাপান আমরা এই আগে তো বেড়ার ঘর ছিল, তা পিঠা নেওয়ার লেগে অনেকে শয়তানি করতাম আমরা। তো নিব কেমবে মুরগির খুব টুপ থাকলে সেগুলি আমরা কেউ কইতাম যে তোরা গিয়ে ইয়ে কর, মুরগির খুব গিয়ে হাত দিই, মুরগি টেট করলে পাল ভরতে সরে যাবো গা। ও আচ্ছা, এই বুদ্ধি। তো পাল ভরতে সরে যাওয়ার পরে ওই পোলাপানরা আমরা পিঠার ফেলে নিয়ে গেছি। ভালো চালাক আছেন। তো এই সমস্ত কিছু আসলে অনেক হয় না, অনেক দিনে তো এই সমস্ত কিছু হইলে অনেক উপরে জায়গা। আগের দিনে হইতে এগুলি, এখনকার এটা চুরি হয়ে যায়, আগের বার চুরি ছিল না, আগে দুষ্টুমি ছিল। চুরি ছিল না। আরো কত কিছু করতো দেখতাম, মুড়ি খাইতাম, এই লঙ্গির মধ্যেই লইতাম, শাড়ের মধ্যেই লইতাম, যার প্রতি বাড়িতেই মুড়ি বানাইতো। তো গল্প শোনা শেষ। এই তো আমার ছেলে বিকালবেলা মাছ ধরতেছে বড়শি দিয়ে মাছ, মানে চেষ্টা করতেছে আর কি বড়শি দিয়ে মাছ ধরার। কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে, বাট বড়শি কিন্তু ছিল না, এমনিতেই সে ভাবতেছে এমনিতে এমন করলে মানে মাছ ধরবে। তো আমাদের বেড়ানি টেরানি শেষ, আমরা গাজীপুরে রওনা দিলাম আর কি। এই তো আমরা ফাইনালি চলে আসতেছি আজকে গাজীপুর। আমার ছেলে বলতেছে আজকে অটো দিয়ে আসবে, সেজন্য আমরা বাড়ি থেকে অটো দিয়ে গাজীপুর চলে আসলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।